সুলাইমান নবী ডাকে দিয়ে কই জগৎবাসীরা আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। কয়টা গুণ? এই মেয়েটার ভিতর সততা থাকতে হইব। এই মেয়েটা হতে হবে ইমানদার, বেঈমান হয়ে চলবে না। মেয়েটা হতে হবে ইমানদার, এই মেয়েটা হলে আমানতদার, যেই মেয়েটার কাছে আমানতের খেয়ানত হয় না এমন একটা মেয়ে তালাশ করবা যেই মেয়েটা পর্দায় থাকে। বন্ধুরা রে এই 4টা গুণের মেয়ে কোথায় পাওয়া যাইব? সবাই মিলিয়া তালাশ করে রে ভাই, কোথাও পাওয়া যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। নদীর কিনার দেয়া হাইটা যায়। এইবার রাজ দরবারে কিছু লোক উজির নাজির হাইটা যায়, একজন আর একজনের কাছে কয় এমন একটা মেয়ে যদি পাইতাম যেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে, এই মেয়েটাকে সুলাইমান নবী বিয়ে করতে চায়। আল্লাহু আকবার কোন। আরে নদীর ভিতর মাছ মারে একটা জেলে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই জেলে ঘটনাটা শোনার পরে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়ে কয় বিবি রে ও বিবি খবর পাইছনি? বলে কি খবর? বলে জানোনি এই রাজ্যের বাদশা সুলাইমান নবী বিয়ে করব রে বিবি। এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হইব। ও বিবি রে আমার মেয়েও তো একটা ঘরের ভিতর আছে, আমার মেয়েটার ভিতর 4টা গুণ নাই কিন্তু 3টা গুণ আছে। আর একটা গুণ বংশধর তো আমরা হলাম জেলে, আমার মেয়েটার ভিতর 3টা গুণ পরিপূর্ণ আছে। আমার মেয়েটারে যদি সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারতাম রে বিবি, এই বাদশার সাথে যদি বিয়ে দিতে পারতাম আমি নবীর শ্বশুর হয়ে যাইতাম। এই পরিচয় দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার যখন মেয়েটা ঘরের ভিতর দিকে সিধা পালাইছে, আব্বাজান কান্দা কান্দা মায়ের কাছে কয় এই মেয়েটা রুমের ভিতর দিকে শুইনা পালাইছে। এইবার মেয়েটার বইসা থাকে না রে ভাই, এইবার মেয়েটা একটা খাতা কলম হাতে নিয়া এইবার সুলাইমান নবীর প্রেমে পাগল হয়ে একটা চিঠি লেখে। আল্লাহু আকবার কম। এমন একটা চিঠি লেখা পালাইছে নবী গো ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে, আমার ভিতর সেই গুণগুলো আছে। আপনি আমাকে বিয়ে করবেন নি, শুধুমাত্র আমি বংশধর থেকে আমি হলাম জেলের মেয়ে। আল্লাহু আকবার কোন। আরে চিঠি লেখা যখন পাঠায়া দেয় রে ভাই, এইবার চিঠি চলে গেছে হাতে হাতে, যাইতে যাইতে সুলাইমান নবীর কাছে হাজির হয়ে যায়। এইবার আর একজন ডাকে দিয়া কয় নেতা গো ও বাদশাহ, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, এই চিঠি আপনি পড়বেন? হ্যাঁ ফালা দেন। কার মেয়ে পাঠাইছে? সুলাইমান নবী দিছে, আসলে তো জেলের মেয়ে পাঠাইছে। কি করছে? এইবার চিঠি যখন সিরা ফালা দেয়, এই খবরটা এইবার আস্তে আস্তে মানুষ যখন রাস্তা দেয়া যায় কইতে কইতে মেয়েটা ঘরের ভিতর দিকে শুইনা পালাইছে। এই মেয়েটা ঘরের ভিতর দিকে শুইনা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো সুলাইমান নবী বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে আমার ভিতর তো সেই গুণগুলো আছে, অথচ আমারে কেন বিয়ে করলো না? ও মালিক রে, নবীরে তুমি নবী বানাইছাও, এই রাজ্যের বাদশা বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, তারেও তুমি সৃষ্টি করছাও, আমারেও করছাও। কথা কোন ঠিক কি না? ও মালিক, আজকে যদি আমি জেলের মেয়ে না হইতাম, আমার ভিতর যেহেতু গুণগুলো আছে, তাইলে সুলাইমান নবী আমার বিয়া করতো। কথা কোন ঠিক কি না? আমি জেলের মেয়ে হইছি বিদায় আমার বিয়া করলো না। ও মালিক রে, ওই নবীর বাদশার বউ না বানায়া আমারে তুমি মরণ দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনে
দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার পাইকি ডাঙ্গাবাসীরা। এইবার সুলাইমান নবীর ঘটনাটা ভালো করে শুনে নাও। আল্লাহ এইবার পরীক্ষায় বালায়া দেয়, জিনদের পরিচালনা করতো, জিনদের বাদশা ছিল। ভালো করে শুনে নাও সুলাইমান নবী, লম্বা একটা ঘটনা। এইবার সব জিন তো তারা পছন্দ করে না, একজন এইবার বেঈমানি করলো কেমনে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী সাফরে যাইয়া গোসল করবো রে ভাই, এইবার তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে দিয়া কয় আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার হাতের আংটিটা তোমার কাছে রাইখা দাও। এই আংটির ভিতর কি পাওয়ার ছিল, ভালো করে শুনে নাও। এইবার আংটিটা যখন তার কৃতদাসের কাছে রাইখা দেয় রে ভাই, ডাক দিয়া কয় আংটিটা তোমার কাছে রাখবো, আমি গোসল করে আসি। সুলাইমান নবী যাই গোসলে, এইবারে একটা জিন সুযোগ পাইয়া গেছে রে ভাই। এই জিনটা সুলাইমান নবীর রূপ ধারণ করে আইসা কয় আংটি দাও। দেখছে নবী বাদশা তো আইছি, এবার আংটি দিয়ে দিছে। আংটি যখন হাতে লাগাইছে রে ভাই, আর দেরি করে না, এইবারে সিংহাসনে বইসা গেছে রে বন্ধু। সিংহাসনে বইসা সবাইকে ডাক দিয়ে কয় এই শোনো, তোমরা কি খবর রাখছাও? কই কি? এমন একজন ব্যক্তি আসবে যে আইসা কিন্তু নিজেকে বাদশা দাবি করবো। কথা কি বুঝতেছেন? কি চাল দিতেছে? এমন একজন ব্যক্তি আসবে, সে নিজেকে কি দাবি করব? বাদশা দাবি করব। অতএব এরকম লোক যদি আইসা বাদশা দাবি করে, ওরে পিটাইয়া এই দরবার থেকে আউট করে দিবা। সব জনগণ কয় ঠিক আছে, আপনি টেনশন করেন না। কইতে কইতে দেরি, এমন সময় আসল সুলাইমান নবী আইসা হাজির। আল্লাহু আকবার। যার কাছে আংটি দিছে, এই আংটি কো? বাচ্চা তো তাহলে ঠিকই কইছে, আংটি চাও, আইসো আইসো। এইবার রাজদরবারে নিয়ে যায় রে ভাই। সুলাইমান নবী যায় দেখে জিন বইসা, এই তুই এদিকে ওকে এই তখন কি কইছিলাম ধর। এমন ভাবে মারা হয় রে ভাই, মাইরা মাইরা এইবার সুলাইমান নবীরে নদীর তীরে কিনারায় ফালাইয়া দেয় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার জেলে যখন মাছ মাইরা যাই রে ভাই, এত সুন্দর একটা ছেলে পয়রা রয়েছে, এইবার জেলে তারে তুইলা নিয়া ভালো কইরা এইবার আদর যত্ন করে চিকিৎসা দিয়া সুস্থ করে পালায়। এইবার ডাকে দিয়া কয় বাবা কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এখানে যদি আমি পরিচয় দিই, আবার বুঝতেছেন না, ওইখানে আমি পরিচয় দিছি আমার পিটাইছে, এইখানে যদি বলে আমি সুলাইমান নবী তাহলে এরাও আবার পিটাইব না, অতএব বলার দরকার নাই। সুলাইমান নবী এবার কান্দে আর কয় আমি অসুস্থ। এইবার ছেলে ডাক দিয়া কয় আমার বাড়িতে থাকতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী তাকে জেলের বাড়ি রে 1 মাস 2 মাস পার হয়ে
এইবার ছেলেটাকে দিয়া কয় বাবা, ও বাবা, আমার বাড়িতে তুমি থাকো, মনে কিছু না নিলে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার সাথে তুমি যদি মাছ মারো নদীতে যাইয়া, আমি যেই মাছ মারি গো তোমারে আমি বেতন দেব প্রতি মাসে। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবী দেখছে বৈশা বৈশা খাবার সাথে আর তো যাই কাজ করে গে নাকি কোন। এইবার নবী গেছে মাছ মারতে, পাড়াইছে কে? খেলা খেলে কে? জোরে কোন না কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতা দেয় কে? আবার ক্ষমতা ছিঁড়ে নেয় কে? সব কিছু মালিক কে? সুলাইমান নবীর ক্ষমতায় বসাইছিল, এইবার ছেলে বানাই দিছে কে? এইবার সুলাইমান নবী যখন মাছ মারতে যায়, এইবার ছেলে ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, আমি বুঝিলাম আমি সারা জীবন এত কষ্ট কইরা মাছ মারি গো, সারাটা দিন মাছ মারলে আমি যেই মাছ পাই, আর এই ছেলেটারে সাথে নিয়ে আসলে আমি সারা দিনের মাছ 10 মিনিটের মধ্যে পাই। বরকত দেওয়ার মালিক কে? কারণ এটা তো কোনো সাধারণ মানুষ না। কথা কোন ঠিক কি না? এইবার সুলাইমান নবী বাড়ির ভিতর থাকে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। এইবার 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, বছর যায় রে ভাই। এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা, আমার বাড়িতেই থাকো, এতদিন হয়ে গেল, একটা কথা কই ব্যবসায়ী। কয় কি? আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন? সুলাইমান নবী কয় কে? আপনার ফ্যামিলিতে সদস্য মাত্র 3 জন। কয়জন? জোরে কোন না কে? জেলে কয় কে কে? আপনার বউ, আপনি আর আমি। হইল। এইবার ছেলে ডাক দিয়া কয় বাবা রে, তুমি জানো না আমাদের সদস্য 3 জন না, আমরা হইলাম 4 জন। বলে আরেকজন আবার কিরা? আমার একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। কোন কি? এতদিন হয়ে গেছে তাও জানি না এই বাড়ির ভিতর মেয়ে আছে। তাহলে মেয়েটা কি ভালো না খারাপ? কথা কন না কে? আর আমার ঘরের দরজা দিয়েও রাখা যায় না। কথা কন না কে? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় আপনার বাড়ি মেয়ে আছে গো, এইটা তো আমি জীবনেও জানলাম না। বলে আমার মেয়ে তো কোনো সাধারণ মেয়ে না, আমার মেয়ে পর্দায় থাকে, আমার মেয়ে জিকির করে, আমার মেয়ে আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কয় তাইলে তো ভালো। জেলে কয় আমি একটা কথা কইবার চাই, আমার মেয়েটাকে তুমি বিবাহ করবানি? গুণ যেহেতু আছে তাহলে আর না করে কি লাভ নাকি গন? এবার সুলাইমান নবী রাজি। আল্লাহু আকবার। কম এই করাই কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী যখন রাজি হইয়া যায় রে ভাই, ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, এমন একটা সন্ধান পাইলাম, আমার বাড়িতে যেই ছেলেটা কাজ করে কেমন দেখা যায়? কয় ভালো। বলে কথা কেমন? কয় খুব ভালো। এই বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমার একটা মনের কথা আছে। বলে কি কথা? বলে এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকেছে গো, ওই দিন থেকে আমার বাড়িতে শুধু বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলে ডাক দিয়া কয় এই ছেলের সাথে বিয়া দিবার চাই। বলে আলহামদুলিল্লাহ। বলে মেয়েটাকে জিগাও। মেয়েকে প্রশ্ন করা হয়, মা রে তোর বাবা একটা ছেলে পছন্দ করছে, আমাদের বাড়ির ভিতরে তুই বিয়া বসবি নি? বলে আমার আব্বা মা যদি চয়েস করে গো আমি রাজি। আল্লাহু আকবার। আল্লাহরে নীলা খেলা বোঝা যায় না। এইবারে ছেলে ডাক দিয়া কয় আর দেরি করো না, তাড়াতাড়ি চলো যাই, মাছ মারতে হইব, আজকে মাছ মারবো, এটা হবে আজকে আনন্দের মাছ। ছেলে যখন মাছ মারতে সুলাইমান নবীরে নিয়ে যাই রে ভাই, এইবার দুষ্ট জিন তো আংটি নিয়ে বইসে রইছে, আর একটা জিন ওই নদীর উপর দিয়ে উড়াল দিছে। কি রে মানে কি হয়েছে? না আপনিও তো আবার আর এক বেজার লাগাইতেছেন। হে কি ঘুমাইতেছে নাকি? এটাকে আমি কইতেছি, জিন কইতেছে। ওই হনে কি হয়েছে? ওয়াজ করতেছি, বোঝেন না?
বোঝে নাই মুরব্বী বোঝে নাই। হ্যাঁ জিন কইতেছে ওটা কে? ওটা তো দেখা যায় সুলাইমান নবী। সুবহানাল্লাহ। কোন নবী? জিন এবার ব্রেক করছে, করে সুলাইমান নবী এখানে মাছ মারে, তাহলে সিংহাসনে কে? দৌড়ায় গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। কথা কি বুঝতেছেন? এবার এই জিনটা আসল সুলাইমান নবী মাছ মারে, আর তুই এখানে বসে রয়েছিস আংটি দে। দুষ্ট জিন কয় কি, তুই জানি পেছাল পারিস না, ধর। কয় হরমু তোর চাপ আইসকে ভেঙে গেলাম, আংটি দে। আসল সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে, আর তুমি সিংহাসনে বসে রয়েছ, তাড়াতাড়ি দে নইলে আজকে তোর খবর আছে। আল্লাহু আকবার। এইবার দুষ্ট জিনটা এইবার রুম থেকে বের হয়ে দৌড় মারছে। সব কে বাসা দৌড় জায়গা ঘটনা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? এইবার দুষ্ট জিন যখন দৌড় মারছে রে ভাই, এইবার দৌড়াইতে নদীর সামনে যায়। এইবার নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে, পিছন থেকে এইবার ভালো জিনটা ডাকে দিয়া কয় আংটি দে, নইলে কিন্তু তোর আজকে দৌড়লে খবর আছে। দুষ্ট জিন ডাকে দিয়া কয় আংটি দেব না, এই আংটি আমি দেব না, তোরেও দেব না, নবীরেও দেব না, আমি যদি না পাই কাউরে পাইতে দেব না। এই বইলা আংটিটা খুইলা নদীর ভিতর ফালাইয়া দিছে। নদীর ভিতর যখন পালায়া দিয়েছে রে ভাই, ওই নদীর ভিতরে একটা বড় মাছ তার সামনে দিয়ে যখন এই আংটিটা চলে যায়, মনে করছে না জানি কোনো আদার পাওয়া গেছে, এইবার আংটিটা খায়া পালাইছে। আল্লাহু আকবার। আরে নদীর মাছ যখন আংটি খাইছে রে, আংটি খাইয়া নদীর মাছটা এইবার যেই দিকে যায়, ওই নদীর ভিতর যতগুলো মাছ ছিল রে ভাই, সব মাছ ওই মাছের পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার। কারণ ওই মাছের ভিতরে কি আছে? আজকে বুঝতেছেন মুরব্বী? একটু চলবো, সবাই বলেন চলবো। এই আংটিটা আবার সুলাইমান নবীর কাছে যাওয়া লাগবো, তারপরে সে আবার সিংহাসনে বসবো। আল্লাহু আকবার। কোন যাবেন কি আপনারা? শুনবেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তা আমি জানতে তো সাথে আছে নাকি কোন? এই বিয়ে তো হয় নাই নাকি? এখন তোমার কই বের পারবে না, কিন্তু মোবাইলে তো ঠিকই কাও এই হবু বউ হনে তো খুব কইর পারো। এইবার হবু নজরের রাতে যখন জাল ফালাইয়া দিছে, নদীর ভিতরে যে এই বড় মাছটা আংটি খাইছিল রে ভাই, ওই বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবীর আগে দিয়া কই মাছ পাইছি গো, আজকে সবচাইতে সেরা মাছ পাইলাম, তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। এইবার জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বাজারে বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, এই মাছটা দিয়ে আজকে আমার বাড়ির অনুষ্ঠান হইব। আল্লাহু আকবার। জামাই খাওয়ান লাগবো। হ্যাঁ এমনি এমনি না, দেখেন এইবার যখন মাছটা বাড়িতে নিয়ে যায়, ছেলে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, আমার মেয়েটারে ডাক দাও, আমার মেয়েটারে বইলা দাও, আজকের এই মাছটা আমার মেয়ের হাতে কাটবে, আমার মেয়ের হাতে রান্না করবে, আমার মেয়ে আজকে নিজের হাতে রান্না কইরা তার স্বামীরে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বিয়ে হয়ে যায় রে ভাই, সরা যখন পড়াইয়া দেয়, এইবার স্বামী স্ত্রীর মধুর মিলন আছে না নাই? একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি রে, মনের মতো করে আজটা মাছটা রান্না করবা, মনের মতো করে কাটবা। এই মেয়েটা যখন মাছটা কাটতে যাই রে ভাই, বিসমিল্লাহ বইলা শুরু করছে। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি, মাছ কাটবা ঠিক আছে, যেই কোনো কাজ করো না কেন ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আর আমার মহিলারা চাউল নিব, ভাতের চাউল নিয়ে আসলে তাও বক বক করে, আমার শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ।
ওই একাই ভালো। বাপের বাড়ি যায় আমার চাচি শাশুড়ির মতো মানুষ দুনিয়াতে আর নাই, আমার খালা শাশুড়ি কত ভালো, আর আমার শাশুড়ির মুখটাই খালি কালো। যাও ওই বাড়ি যাও, দুদিন থাকো গা, জুতো দেবে বলে। কি ঠিক আছে না? হ্যাঁ বন্ধুরা রে, এবার যখন মাছটা কাটতে যাই রে ভাই, সুলাইমান নবী আমল দিয়া দেয়, বিসমিল্লাহ পয়লা শুরু করবা। এই মেয়েটা যখন মাছটা কাটা শুরু করে বিসমিল্লাহ বইলা একটা কোপ মাইরা দিছে, এইবার মাছের ভিতর দিকে একটা আংটি বের করে, আল্লাহু আকবার কোন, কি পড়ছে জোরে কোন। এইবার যখন আংটি পাইছে রে ভাই, এই মেয়েটা এইবার মারে ডাক দেয়, মা জীবনে তো অনেক মাছ কাটলা, অনেক মাছ রান্না করছাও, কোনদিন এরকম ঘটনা ঘটছেনি? বলে কি? বলে মাছের ভিতর আংটি পাইছি। আল্লাহু আকবার কোন। ও মা, জীবনে এত সুন্দর আংটি আমার জীবনে দেখি নাই। এই আংটিটা যখন আমি কাইটা পাইলাম মা, আংটিটা যখন হাতে নিলাম, আমি তাকায়া দেখি আমার বাড়ির চারপাশে পশু পাখিগুলো শুধু গুনগুন করে আওয়াজ দেয়। আল্লাহু আকবার কোন। আমার বুঝে আসে না, বিয়া হইল আমার, অথচ পশু পাখি আনন্দ করে। আজকে আংটি পাইলাম, পশু পাখি আমার বাড়ির চারপাশ দিয়ে আওয়াজ দেয়। এইবার বাপটা ডাকে দিয়া কয়, মা আমি একটু দেখি, এত সুন্দর আংটি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই আংটি তো কোনো সাধারণ মানুষের আংটি না, এটা সবার হাতে মানাবে না। আমার মেয়ের জামার চেহারাটা এত ভালো, আমার মেয়ের জামার হাতে আংটিটা মানাইব। ও মা গো, এই আংটিটা আসলে বান্দা নাও, বাসর ঘরে যাইয়া আমার জামাই রে আংটিটা উপহার দাও। আল্লাহু আকবার কোন। ভাই হইছে না, বিয়ে পড়াইতে চাইছিলাম ভাই, বিয়ে কি ভাই? হ্যাঁ এতক্ষণ পরে চা দেয় নাই, খবর নেই, আমাকে চা খাবেন, আর একটু পরে খাবেন, বিড়ি খাবেন, হয়েছে? হ্যাঁ বন্ধুরা রে, খাবেন না ভাই। বন্ধুরা রে আমার, আপনাদের অনুরোধে আরেকটি কথা সংক্ষিপ্ত করে আগায়া যাই, ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, এই যুবক আসলে কি বাবা বাপ কি মুসর রাখছে, তুমি পাইবেন না। এইবার যখন আংটি নিয়ে বাসর ঘরে যাই রে ভাই, জিন জাতি বাড়ির চারপাশ দিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আজকে আসল সুলাইমান পাবো, কথা কোন ঠিক কিনা? না কোনো সুলাইমানে চলবে না, আজকে আসল সুলাইমান পাওয়া যাইব। এইবার বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী মধুর কথা চলে। আল্লাহু আকবার কোন। স্বামী ডাকে দেয়, আছে না একটা ভাব আছে না, স্বামী ডাকে দেয়, বিবি রে, একটা কথা কবে চাই কমু, ওয়াশ করছি কয় আমাক কয় কোন, এ কোন জ্বালাই করছি, এর জোশে উঠে গেছে এখানে। তাহলে তখন বিয়ের সময় যে কি আল্লাহ জানে, আমি করতেছি ওয়াশ আমাকে কর। সুলাইমান নবী করতেছে একটা কথা কবে চাই আবার কয়, আর বিবি করতেছে কম কি করবেন, জানতে চাই তোমার বাড়িতে আমি এতদিন ছিলাম, দীর্ঘদিন কোনদিন সন্ধান পাই নাই, এই বাড়ির ভিতরে একটা মেয়ে আছে, আমার জানতে বেরো ইচ্ছা হয় তুমি কি জীবনে কাউকে ভালোবাসছো? কি যুবক পাওয়া যায় বলি, বাড়িতে যে একটা নিয়ে আসবে, যদি কও জীবনে ভালোবাসা করছে নাকি, ওটা কারে কয় বোঝেই না, কিন্তু 14 টাকা শেখ খায় আইছে। কে রে তোমার এত রাগ কিয়া?
বুঝি না কাহিনী ওয়াজ করে দিতে আগে এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে তোমার কি কাউরে পছন্দ ছিল নি তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই তোমার বাবা বলছে এইবার মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো আমার জীবনে কোনোদিন আমি মিথ্যা বলি নাই আজকে বাসর ঘরে আমি মিথ্যা কথা বলতে পারবো না আল্লাহু আকবার আসসাদুকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কথা কোন ঠিক কিনা এই মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো আমার জীবনে মিথ্যা বলি নাই আজকে বলবো না এবার থেকে সত্য কথা বলবো কই কও হ্যাঁ আমি একটা ভালোবাসছিলাম জোরে সুবহানাল্লাহ দেখুন কথা হইলো বাইসে বাইসে এইতে পাইলাম জ্বালা বাড়লো না কমলো জোরে কর না গা জ্বালা বাড়ছে না কমছে এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে কারে ভালোবাসছিলা আপনি কষ্ট পাইছেন কি কোন ওয়াজ করিস মেয়েটা কইতেছে স্বামীকে যে আমি ভালোবাসার কথা কইছি এই জন্য আপনি কষ্ট পাইছেন আর হে উত্তর দেয় না এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে কারে ভালোবাসছিলা একটু জানতে চাই এইবার মেয়েটা মনের ভিতর চোখের ভিতর মনে মনে কান্নার একটা ভাব নিয়া কান্দে আর কই স্বামী গো আপনি বুঝি কষ্ট পাইছেন কষ্ট পায়েন না আমার বাবা বাজারে চয়েস করেছিল গো স্বামী আমিও তার চয়েস করে মনে মনে ভালোবাসছিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কে রে আর কোন জায়গায় বিয়ে করলাম আর বাপ মাও তো ঠিক করে রাখছিল এখন কি বাসর ঘর হবো সুলাইমান নবী চিন্তা আছে আগে কথা শোনা লাগবে কারে ভালোবাসলো কথা এখন ঠিক কিনা নইলে আর আজকে অন্য কিছু চলবে না এইবার ডাকে দিয়া কই বিবি রে জীবনে মিথ্যা কথা বলো না আজকে বলো না আজকে একটু সত্য কথা বলে দাও আমি শুনতে চাই কাকে ভালোবাসছিলা জানার দরকার আছে না নাই তোমরা কি এরকম একটু ঘটনা শোনার পরে কি আর আগে কবে কথা আগে শুনে নেই তারপরে অন্য কাম নাকি তোরা যেন আবার এই ভুল করিস না এক ছেলে বিয়ে করে বাসর ঘরে যায় তো ও তো সব ডাইলে দিছে মেয়েরা প্রশ্ন করছে মিথ্যা কথা বলো না সে বাসর ঘর সত্য কথা কও তুমি জীবনে কাউকে ভালোবাসছিলা কয় হয় কয় কারে কয় সকিনা রে কয় তারপরে কি হইলো কয় আর বিয়ে হয়ে গেছে আমি তোমাকে বিয়ে করছি ঝামেলা শেষ বিশ্বাস না সকালবেলা গলতি করতে দেরি করছে আর মেয়েটা ডাক দেখে কি কি রাইতে মনে হয় সকিনাকে দেখছি আবু গোসল করে যাইতে দেরি হয়েছে কয় সকিনার সাথে দেখা করে এলাম বাজারে আসতে একটু দেরি হয়েছে কয় সকিনার সাথে কথা কইলাম মোবাইলে একটা ফোন আছে বন্ধু ফোন দিছে কয় সকিনা ফোন দিছে নাকি জ্বালা বাড়ছে না কমছে এই জন্য চাপা রেখো বন্ধুরা আমার এই মেয়েটা টাকা দিয়া কই স্বামী গো জাহাবার হয়ে গেছে ওই কথার প্রশ্ন কইরেন না আমি যারে ভালোবাসছিলাম তারে আমার জীবনে কোনোদিন দেখি নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুলাইমান নবী কয় যাক আল্লাহ বাঁচাইছে দেখে নাই যেহেতু তাহলে আরো ঘটনা আছে নাকি কোন এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় কারে ভালোবাসছিলা সে কে তার নাম ঠিকানা জানতে চাই এই মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো আপনি বুঝি কষ্ট পাইতেছেন কষ্ট পায়েন না আমি যারে ভালোবাসছিলাম আমি তারে জীবনে কোনোদিন দেখি নাই বলে সে কে সে হইল এই এলাকার বাদশাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার কি সুলাইমান নবীর বাপ বাড়তেছে না কমতেছে জোরে কর না কে ভাই আর বাড়াইন না ভাই প্লিজ দেখেন 12টা পার হয়ে গেছে ভাই না হুজুর বলতেন না কেন আমার ওই মাহফিলটা ধরা লাগবে আমি এখন খাবো না আমার টাইমও নাই আমি চিন্তা করলাম আমি বলছিলাম যে 12টার মধ্যে আমাকে শেষ করে দেওয়া লাগবে না মুরব্বী বাবাজি আপনারা তো বোঝেন একটা আপনাদের প্রোগ্রামে যদি আমি না আসতাম তখন আপনাদের কেমন হইতো আপনারা কষ্ট পাইতেন
ঠিক আমাকে যে প্রোগ্রামগুলো অনেক আগে বুক করে নিয়েছে, তাহলে সেই প্রোগ্রামগুলো যদি আমি না যেতে পারি তারাও কষ্ট পাবে। বাবাজি আবার আমি দোয়া করি, ওই যে আমার একটা বাবাজি চলে গেছে ভিডিওতে দেখলাম, আমি দোয়া করি যতগুলো মানুষ আজকের মাহফিলে হাজির আছেন প্রত্যেকটা আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবাদের জন্য, মা বোনদের জন্য আমি আত্মা বলে দোয়া করি আল্লাহ দীর্ঘ হায়াত দিক। আবার যেন আমি এই মাঠে নাই অন্য মাঠে হোক, যে কোনো মাঠে হোক, আবার যদি সাক্ষাৎ করায় ওই দিন আপনাদেরকে আমি আত্মা বলে শোনাবো ভাই। আগামী আগামী দাওয়াত তো পাবেন সেটা সব আলাদা, কিন্তু আজকে শুরু করতে আপনি ছাড়বেন না, যত সময় নিতেছে পাবলিক ঠিকই বুঝতেছে, আপনি বলেন পাবলিকের আমি কথা বলতেছি। তাহলে কোন না এই আরো কুয়াশা পড়তে আমার গলা ডাইবে যাইতেছে না, আর চা খাবো না, চা দিছি তো না ওই যে আমার যুবক ভাইরা একটা দাবি করছে একটা গজল দেন তারপরে ফিনিশিং। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইদের কথা মতো আমি আর একটা গজল গাচ্ছি। আচ্ছা ভাই বলো এটা, আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথাওতে বাইর এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথাওতে বাইর এত আলো। কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা, কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা, সিনহি কানো এত মিষ্টি তেঁতুল কেন, দিনগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, চিৎকার না কন্যায় আল্লাহু আকবার। ভাই আমার ভাষায় আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। দীর্ঘ সময় আলোচনা করেছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের মা বাবা বাচ্চা আছে খেদমত করবেন, হালাল খাবেন, ফতোয়া দেয়া গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও ওটা তো বলে দিলাম, পরে নাই চাই সিংহাসন দেওয়ার মালিককে, আবার নেওয়ার মালিককে, সম্পদের মালিককে, এই সম্পদ ছিনিয়ে নিতে পারে কে? সব কিছুর মালিককে। আজকে কোরআনের মাহফিলে আসছেন, এই কোরআনের মজলিসে আসছেন, আমি এই আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলটাকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আজকে কোরআনের প্রেমে পাগল হইয়া আমি এই মাহফিলের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা যে যা পারেন খুব দ্রুত গতিতে, খুব দ্রুত দিয়ে দিবেন। আসেন একজন আসেন ভাই, লেখার মতো দেওয়ার মতো যে যেমন আছেন আসেন ভাই। আজকে কোরআনের প্রেম পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন খুব তাড়াতাড়ি ভাই, অল্প সময়ের মধ্যে শেষ করলে তাহলে আমি আলোচনাটা ফিনিশিং দিতে পারবো। আসেন তাড়াতাড়ি, দেরি করে যাবে না। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানলা। কি নাম কি নাম? হ্যাঁ শাহ আলম। শাহ আলম, শাহ আলম ভালোবাসার মানুষ আজকে মাহফিলে বেজেছি 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শাহ আলম ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সারা মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ কোরআনের মজলিসে পাগল হয়ে 1,000 টাকা, ও মাবুদ গো আর কিছু একবার না হোক, আল্লাহ তুমি তার আমলনামায় প্রথম পারার কোরআন শরীফের সব দিয়ে দাও। আল্লাহ গো এই মাদ্রাসায় যত কোরআন তেলাওয়াত হইব আল্লাহ তার নামে একটা বাজেট করে দাও। আল্লাহ গো তুমি তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই করে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন
বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী দাঁত হরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যারা যারা বাকিতে দিবেন যেভাবে দেন বাকিতে নগদে যেভাবে থাকে আসেন আসেন কি নাম লাভলু আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার লাভলু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ গো বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও বাইরে চাকা সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর সময় আল্লাহ তুমি হো আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আসেন 500 1000 যে যা পারেন 100 200 500 যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দিবেন আসেন যাদের পকেটে টাকা আছে ভাই জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন আজকে নবীর প্রেমে পাগল হইয়া এই মহিলা মাদ্রাসায় দান করে দিয়ে যান ভাই আর কিছু হোক বা না হোক এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে আসেন ভাই আল্লাহ আমার শাহজালাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও বাইরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে বলে আমার লালু কসাই ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও বাইরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে বলে আশা করি আল্লাহ আমার দিলবার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও বাইরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে বলে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আল্লাহ নাম দিয়েছে জামালউদ্দিন আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে করে না পেট ফাঁকা করে দাও বাইকের চাকা সারা বেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন আল্লাহ নজম মেম্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পেট ফাঁকা করে দাও বাইকের চাকা সারা বেলা বরকত দিয়ে দাও আমার মেম্বার ভাইয়ের জন্য আল্লাহ দরখাস্ত জানাইলাম আল্লাহ তার জন্য একটা জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার শহীদুল ভাই নাম দিছে শহীদুল জান্নাতে যাইতে হয় না যেন ভুল আল্লাহ গো এই মুহূর্তে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও বাইরে চাকা সানা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আমার বাবলু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও বাইরে চাকা সানা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমি মুসাফির ও মাবুদ রে গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ বৃষ্টির মতো যারা দান করতেছে একটা দানও যেন বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই আমিন
আমির হোসেন ভাই, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাকায় দেখো এই মুহূর্তে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা করে দাও, বেগের চাকা সারা মেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। রাসেল মাস্টার 10। আল্লাহ গো রাসেল মাস্টার তার জন্য দোয়া করা দরকার। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা করে দাও, বেগের চাকা সারা মেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ আমার মিন্টু সরকার তার জন্য দোয়া করা দরকার। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বেগের চাকা সারা মেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আরেকজন আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বেগের চাকা সারা মেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। তাড়াতাড়ি আসেন ভাই, আসেন, দেরি করেন না। আল্লাহ গো টাকা দেখো বৃষ্টির মতো টাকা দান করতে, একজন টাকা দিয়েছে 20, আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। আরেকজন টাকা দিয়েছে 200 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বেগের চাকা সারা মেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যে জওহর আলী ভাই 200 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বেগের চাকা। আমার ইনুস ভাই 200 টাকা। ও মাবুদ গো কে কোনে দান করে তোমার জানা বাকি নাই। আরেকজন 100 টাকা আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলবার করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনদের কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাবিবুর ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বেগের চাকা জানে বলবার করে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আয়াম। হ্যাঁ সমস্যা। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নগদে 500 টাকা। ও মাবুদ গো যেই দান করে তোমার জানা বাকি নয়, আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বলে বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ যাও মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। ভাই খুব তাড়াতাড়ি আরেকজন 100 টাকা, আরেকজন 20 টাকা আল্লাহ যে জেনে দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ টাকা দেখো তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে নাও ফাঁকা করে দাও, বেগের চাকা সারা মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো টাকা দেখো তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে 200 টাকা। আরেকজন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ তিনিও 200 টাকা আল্লাহ টাকা দেবে। আরেকজন 100 টাকা আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। আসেন ভাই তাড়াতাড়ি। আল্লাহ টাকা দেখে এই ফাঁকে অনেকগুলো টাকা আল্লাহকে কন্যাতে দান করেছে। মা বোনদের প্যান্ডেলের লোক গেছে, মা বোনদের প্যান্ডেলের লোক যাচ্ছে। আপনি খুব তাড়াতাড়ি যে যেমন পারেন নাকের নাক ফুল খুলে দেবেন, যার যা আছে সামর্থ্য আছে আপনারা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন।